बड़ा पाल की पवित्र श्रीकृष्ण जन्माष्टमी उपलक्षे আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভগবান সুদর্শনধারীর আশীর্বাদে আমরা যেন সুস্থ সবল থাকি। গত প্রায় 8 বছর ধরে আমরা খড়গপুরের এমপি বাংলোতে দইহাঁড়ি ভাঙা বা মটকা ফোড় সারা দেশের লোক জানে, বিশেষ করে মহারাষ্ট্রেতে এটা একটা সামাজিক উৎসব। আজ সেখানেতে দলে দলে গোবিন্দারা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তারা ঘুরে বেড়াচ্ছেন, পাড়ায় পাড়ায় গিয়ে দইহাঁড়ি ভাঙছেন। বড় বড় লাখ লাখ টাকার পুরস্কার রাখা হয়। আমরাও প্রথম পুরস্কার 5,000 টাকা রেখেছি। গত কয়েক বছর এই বিষয়টা প্রচার করার চেষ্টা করেছি। এখানেও খুব উৎসাহের সঙ্গে পালন হয়। গত বছর এখানে এমন ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা ডায়াসে বসতে পারিনি। আর আজকে এমন রৌদ্র হয়েছে, বসা যাচ্ছে না, একদম বিপরীত। কিন্তু উৎসাহ আছে, লোকেরা আসবেন। মহাপ্রসাদের ব্যবস্থা গত 21 দিন ধরে আমাদের এখানে বাংলোতে সুন্দরকাণ্ডের পাঠের নিয়মিত ব্যবস্থা ছিল। আজকে তার সমাপন হলো হোমযজ্ঞের মাধ্যমে। তাই সবার জন্য দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে, সেটা গ্রহণ করবেন সবাই। তার আগে আমরা এই অনুষ্ঠান শুরু করব। এই প্রায় 20 ফিট উপরে খাঁচার মধ্যে মাটির হাঁড়ি রাখা আছে, তার মধ্যে দই আছে, তার উপরে একটি সরা এবং তার উপরে নারকেল রাখা আছে। প্রত্যেক দলে 20 জন মেম্বার, তারা একের উপরে একজন উঠে 18 জন উপরে উঠবেন। আর গিয়ে সেই দই হাঁড়ি ধরে সেই নারকেল দিয়ে সেটা ভাঙতে হবে। এটা হচ্ছে নিয়ম। অনেকে উৎসাহের চোটে মাথা দিয়েও খেয়ে ফেলে। মাথা ভাঙার দরকার নেই, নারকেল রাখা আছে, নারকেল নিয়ে হাঁড়ি ভাঙবেন। তো যারা তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করবে সে অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। প্রথম 10 মিনিট টাইম থাকবে, তার মধ্যে ভাঙার চেষ্টা করতে হবে। যদি না পারেন কেউ, পরে আমরা আবার চেষ্টা করব চান্স দেওয়ার। কিন্তু 10 মিনিট টাইমের মধ্যে এই হাঁড়ি ভাঙতে হবে। সঙ্গে সঙ্গে ড্রামে দেখছেন জল ভর্তি আছে, এমনি উঠে গেলে হবে না। এখানে আমাদের ভলেন্টিয়াররা থাকবে, তারা তাদের উপরে জল ছেটাবে জোরে জোরে, গা পিচ্ছিল হয়ে যাবে, সেই অবস্থার উপরে উঠে ভাঙতে হবে। আর সবার প্রসাদের ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলা করতাম, এবারে যেহেতু আগের দিন পড়ে গেছে জন্মাষ্টমী, আজকে দিনের বেলা করেছি আমরা। আজকে শুকনো শুকনোতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এখানে জন্মেছিলেন, কিন্তু প্রত্যেক জন্মাষ্টমীতে মনে হয় যে আজকে রাত্রে ভগবান জন্মাবেন এবং জন্মান। সেই উৎসবের সঙ্গে পালন করেছে। বিশ্বের কোন ইতিহাসে হাজার হাজার বছর ধরে একজন মহাপুরুষের জন্মতিথি পালন হয় না। চাই রামনবমী হোক, ইতিহাসিকরা বলছেন যে কমসে কম 10 বছর আগে রাম আর 5,000 বছর আগে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। আমাদের শাস্ত্র অনুযায়ী লক্ষ লক্ষ বছর আগে ঘটনা ঘটেছে। এখনো সমান উৎসাহে আমরা এই পরম্পরাকে মানিয়ে নিয়ে যাচ্ছি। ব্রত উপবাসের মাধ্যমে ভগবানের অবতারের আমরা প্রতীক্ষা করি এবং ঘন্টা ঘড়িয়াল বাজিয়ে তার জন্মকে আমরা ঘোষণা করি। তো কাল রাত্রে ভগবান এসছেন। আজকে নন্দোৎসব, দইহাঁড়ি ভাঙার প্রতিযোগিতা এখানে হবে। যারা যারা এসছেন তাদের শুভেচ্ছা জানাই। বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে এই যে সানি ভাই, এর নেতৃত্বে হাঁড়ি ভেঙেছে।